সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 1 কাপ সুজি দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। যেই কাপটা দিয়ে আমি সুজিটা নেব ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, সাথে দিয়েছি একটু আদা কুচনো। জলটা ফুটবে আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, এবার খুব ভালো করে ফুটবে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার জলটাকে ফুটতে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। চাট মশলার টেস্টটা খুব ভালো আসবে এই রেসিপিটিতে। এবার 1 কাপ সুজি নিয়েছি, যেই কাপটা দিয়ে জল দিয়েছিলাম ওই কাপটায় 1 কাপ সুজি নিয়েছি। এবার সেদ্ধ করে নিচ্ছি সুজিটাকে। একটু গ্যাসের তাপটা কমিয়ে দিয়েছি, খুব ভালো করে জলটা শুকিয়ে যাবে, সুজিটাও বেশ ভালো করে সেদ্ধ হবে। একটু সময় লাগে বানাতে, তবে খুবই টেস্টি একটি ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমি 2টো আলু কেটে নিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার একটা পুর বানাবো। কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন। এবার একটু ভাজা হয়ে গেল মশলাটা। এবার আমি উপর থেকে কিছুটা ফোড়ন ফেলে দেব, বাকি অল্প কিছু রাখবো। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো, আদা কুচনো, একটু ভাজা করব। একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর কেটে রেখেছিলাম সবজি বলতে বিনস কেটেছি, বিনস আর এখানে দিয়েছি ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, খুব পাতলা করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে ভাজা হবে। নুন দিয়ে দিলাম। কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। একটু ভাজা করে নিচ্ছি মশলাটাকে, মশলার সাথে সবজিটাকে। এবার ওই আলুটা দিয়ে দিলাম, কিছুটা বিনসও দিয়েছি এখানে আমি। এবার আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে নুন হলুদ, সামান্য হলুদ দেব, নুন দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, ভাজা করে নেব। আলুটা সেদ্ধ করে ছাঁকনিতে রেখেছিলাম, জলটা যেন পুরোটাই ঝরে যায়। তো আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। এবার সেদ্ধ করা সুজিটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ওই সবজিটা কষানো আমার হয়ে গেছে, আলাদাভাবে রেখে দিয়েছি নামিয়ে। এবার আমি খুব ভালো করে সুজিটাকে একটু হাতে তেল লাগিয়ে মেখে নিচ্ছি। সুজির পিঠে করতে গেলে যেমন আমরা করি ওইভাবেই করে নিলাম, আটা মাখার মতো। এবার লেচি কেটে একটা বাটির মতো করে নিলাম। একটা বাটির মতো শেপ করে তারপর ওই পুরটা এটার ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে গোল বলের মতো করে নেব। আলুর পুরটা করেছিলাম ওই পুর ভেতরে দিয়ে দিয়েছি, সুজি সেদ্ধটা করেছিলাম ওটার মধ্যে। এবার মুখটা একটু ভালো করে আটকিয়ে গোল গোল করে নেব। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তবে একটু বড় করে বানালে খুব একটা লাগবে না, একটা খেলেই পেট ভরে যায়, স্বাস্থ্যকরও বটে। তেল মশলা খুবই কম থাকে, সেজন্য খুব উপকারীও, পেট ভর্তি একটি খাবার। আরও কিছুটা দিয়ে বাকি সবগুলো আমি খুব বেশি বানাবো না,
আমরা ঘরে যতজন আছি একটা একটা করে বানিয়ে নেব। দেখতে থাকো তোমরা। এবার একটু গোল করে এই বোলের মতো করে নিয়েছি। তো বন্ধুদের বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখে দিও। তাহলে নোটিফিকেশন বেলটা অন করে রেখে দিও, তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার রান্নার নোটিফিকেশান। তো হয়ে গেল এরকম করে, এই যে গোলাকার বল করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। এবার একটা পাত্রে জল গরম করছি, আর একটা ঝাঁঝরি বলি, কে কী বলো জানি না, এরকম একটা থালা, ফুটো ফুটো থালা, এটাকে একটু আমি একটা টিস্যু পেপার দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার ওই সুজির বলটা, যেটার মধ্যে পুর ভরে রেখেছিলাম, ওই বলটা দিয়ে দিলাম। জলটা ফুটবে, সাথে আমার এই টিফিন রেসিপিটা যেটা বানালাম সেটা সেদ্ধ হবে। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি। এই যে জলও ফুটছে, এটা সেদ্ধ হচ্ছে। হাত দিয়ে ধরা যাচ্ছে না, বেশ গরম, তাই একটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে দেব, অপর পিঠটা দিয়ে দেব। আরও একটু প্রসেস বাকি আছে, এরকম সেদ্ধ করেও খাওয়া যায়, তারপর সস দিয়ে বা কোনো একটা চাটনি বানালে খুব ভালো হয়। তবে আমার আর সময় নেই হাতে চাটনি বানানোর, তোমরা চাটনিও বানিয়ে নিতে পারো। দোসার সাথে চাটনি আমার কাছে আছে, আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে, এখানে আর একটু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে বা একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্য একটু সর্ষে আর একটু লাল লঙ্কা, কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার ওই বলগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। একটু উল্টো পিঠটাকে ঘুরিয়ে দিলাম। হয়ে গেল। তো আমার এই টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক করে শুরু করবে দেখাটা, স্কিপ করবে না তোমরা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে এবং হেলদিও।